নিজের ভক্তের কাছে হেরেই রোনালদোর বিদায়। জীবনের শেষ ইউরোর জবনিকাপাত এমনভাবে হবে ভেবেছিলেন পর্তুগিজ সুপারস্টার? ভাগ্যের লিখন বুঝি একেই বলে। কিলিয়ান এমবাপ্পে সারা জীবন আদর্শ মেনেছেন যাকে, রিয়াল মাদ্রিদে খেলতে চেয়েছেন যাকে দেখে, সেই রোনালদো দলের জন্য কিছুই করতে পারলেন না। জীবনে প্রথমবারের মতো এত অসহায় ক্লান্ত পথচারী। ইউরোতে কোনো গোল না করেই নিলেন বিদায়। এর আগে 2016 ইউরোর দুই ফাইনালিস্টের লড়াইয়ে বল দখলে এগিয়েছিল পর্তুগালি। জম্পেশ ম্যাচ, সোয়ানে সোয়ানে টক্কর। 120 মিনিটেও ম্যাচের ভাগ্য নির্ধারিত না হয় নামতে হয় স্নায়ুর চাপের সেই লড়াইয়ে, যেখানে এদিন আর নায়ক বনে যেতে পারলেন না পর্তুগিজ গোলকিপার দিয়াগো কস্তা। টাইব্রেকারে 5-3 গোলের হারে শেষ চারে ফ্রান্স। রোনালদোর মতো শেষটা রঙিন হলো না CR7-এর দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ টনি ক্রুসের। মিউনিকের অ্যালিয়েন্জ অ্যারেনায় 120 মিনিটের থ্রিলারে স্পেনের কাছে 2-1 গোলে হার জার্মানির। 119 মিনিটে মিকেল মরিনোর গোলে আসরের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আয়োজকদের। এই ইউরো জমিয়ে রেখেছে অনেক থ্রিলার। ম্যাচে দুর্দান্ত খেলে স্প্যানিশ ইয়াংস্টার লামিনে ইয়ামাল। জার্মান দুর্গ ঘুরিয়ে স্প্যানিশ সাম্রাজ্যের জয় জয়কারের পর সোশ্যাল মিডিয়ায় ইয়ামালের বাবার পোস্ট। ছোট্ট ইয়ামালকে কোলে নিয়ে বসে আছেন এটাকে লিওনেল মেসি। 2007 সালে বার্সায় খেলার সময় এই ছবিগুলো তোলা হয়েছিল। সেজন্যই তো খেলেন স্পেনের ক্লাব বার্সেলোনায়। মেসি নেই, বার্সার দায় এখন 16 বছরের বালকের কাঁধে। সবখানেই যে মেসি ইফেক্ট। মেহেদী নাইম, 71।